জুতো এই জুতোটা একটু নিয়ে দিস, হাঁসের ভয়ে আসতে পারতে না। আয়ুষ, ও আয়ুষ, হ্যাঁ দিদি যাও, কোথায় পাই? ওয়েটটা দেখ। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এখন যাচ্ছি দুজনে বাজারে, একটু ফার্নিচারের দোকানে যাব। আয়ুষের জন্য কিছু কেনাকাটা আছে, আয়ুষের জন্য না, আয়ুষের কম্পিউটারের জন্য। তো কি কেনাকাটা করছি সাথে থাকুন, আশা করছি পর্বটা ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন। এখন দুজনে বেরিয়ে পড়েছি, আর ওরা দুই ভাই বোনে বাড়িতে থাকবে। সকাল সকাল বেরিয়েছি। এখন তোমরা সকালে কি খাবার খেয়ে নিও। কয়েকটা দোকান তো ঘুরে ঘুরে দেখতে হবে, ঠিক এখানে পাওয়া যায় কি, তা দেখে আসি। আর আপনারা আমাদের আর ওই সঙ্গে আমার একটা বহুদিনের ইচ্ছার জিনিস মোটে কিনে দেয় না, যদি হয় একেবারে, তার জন্যই যাচ্ছি। এই জন্য চলো চলো তাহলে আমার জন্য আইসক্রিম আনবে। আচ্ছা ঠিক আছে। আমাদের বাড়িতে আর কিন্তু আরেকটা পড়শি এসে যাচ্ছে, আরেকটা নতুন বাড়ি তৈরি হচ্ছে। অনেকটা কাজ এগিয়ে গিয়েছে। ও চারিদিকটা ওই ইটের বাউন্ডারি দিয়ে দিচ্ছে, মানে ঘরটা ইটটাই পাকা হয়ে যাচ্ছে আর কি। দোকানে যাওয়ার আগে ফুল গাছের চারার দোকান দেখতে পেয়েছি, তো দেখি একটা ফুলের চারা পাই কি। ফুল দেখা যাচ্ছে না তো। এটা কাঠগোলাপের চারা নাকি? বেল ফুলের গাছ একটাই। কাঠগোলাপের কথা কি বল। গাছ এটা? একটা ওই যে নিয়ে গেছি, ওই একটা গাছ। আমরা দুজনে তো বাজারে চলে এসেছি, আর এসেই প্রথম নার্সারিতে দাঁড়িয়েছি। নার্সারি তো এখানে খুব একটা সেইভাবে পাওয়া যায় না, তো যতটুকু পাওয়া যায় একটা আধটা করে মাঝে মাঝে নিতে থাকি। একটা একটা করে নিতে নিতে ঘরে বাড়িতে হয়ে বাড়ি যায়। ভরে যাবে, জায়গা আর কুলাবে না। এমনিতে সেইভাবে বসানোর জায়গা নেই। ব্যাগ ভরে ফেলেছো। নাও না। তবুও আশায় আশায় নেই। চারা দুটো কিনে নিয়েছি, এবার আমরা যে কাজে এসেছি সেই কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ভেতরে আসবে নাকি? চলো, জুতো নিচে খোলো। প্রচুর বড় দোকান দেখছি ঘুরে ঘুরে। যেগুলো ঘরে বানানো হয় এখানে রেডি আছে। রেডি আছে। তাই তো ও সুন্দর।
কত সুন্দর সুন্দর ওয়ার্ড্রপ, ছোট আলমারি, দারুণ দারুণ সব জিনিস। টাকা থাকলে কত কিছু কেনা যেত। অনেক দাম হয়ে যাচ্ছে, অনেক। এগুলো লক করা আছে নাকি? হুম, সব লক করা, ও আচ্ছা, সব ভিতরে ভিতরে আনো। এটাতে সেট করা আছে, লাইট লাগানোর সিস্টেম আছে। কি সুন্দর এরকম একটা ঘরে। তুমি তো একটা জিনিস কিনতে এসে আর সব দেখা যাচ্ছে। আসলে ঘরে মেয়ে থাকলে না সবটা বেড়ে গেলে ওর মতন সাজিয়ে সাজিয়ে রাখতো, সাজতো কিন্তু। এটাই তুমি বারবার বলতে কিনে দেওয়ার কথা। হ্যাঁ, এটার কথাই বলতাম। কি সুন্দর দেখো। হ্যাঁ, এগুলো ছোটখাটো ঘরে প্যাকেট ছোট ছোট করে সাজিয়েও রাখা জিনিসগুলো যায়। হ্যাঁ, রাখা যায়। কি সুন্দর। খুব দাম অনেক। দাম তো হবে, এত সুন্দর জিনিস তৈরি করে রেখেছে, দাম নেবে না? এমনি এমনি দেবে তোমার? ওর দিয়ে এটাও তো আরো ভালো। এটা আয়না এখনো লাগাইনি, ওটা আয়না সিস্টেম লাগাবে না আর। এখানে লাগিয়ে দেবে। হুম আর এটা আলাদা একটা অপশন দিয়েছে আয়নার জন্য। হুম। হবে একটা? হ্যাঁ, তুমি যেটা নিতে এসেছো এখন ওটাই নাও, তারপর দেখা যাবে। আমারও খুব পছন্দ হচ্ছে, কিন্তু চাপ। আসি, যেটা নিতে এসছো একটু দাম ঠিকঠাক করে নে। একটু ঠিকঠাক করে দাম কম, অনেকটা বলা হয়েছে। ওর চেয়ার কি আলাদা না এমনি চেয়ারে? এর চেয়ার সেট আছে না, আলাদা নিতে হবে। কেমন চেয়ার? চেয়ার কি আছে আপনার? অফিসিয়াল চেয়ার আছে। আছে, দেখো দেখি একটু অফিসিয়াল চেয়ারটা এর সঙ্গে যেটা। চেয়ার নিতে হবে। এটা সেই ঘুরবে, সেটা মিলছে। এই চেয়ারটা, হুম, এই চেয়ার নেবে? এই চেয়ার এই চেয়ার নেবে? ওটা কি এর পায়ে ক্যাপ দেওয়া যাবে। ক্যাপ দেওয়া ক্যাপ যাবে? সিস্টেম দিয়ে আছে। দেবেন তো? এগুলো কিরকম দাম আছে? না, ওর নিতে হবে না। দোকানটা খুব সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার করে দেবে? তোমার এত টাকায় একটা কিনে দিতে পারছো না? এখন টেবিল তো পছন্দ হয়েছে মোটামুটি, একটা দেখাচ্ছি পরে কোনটা পছন্দ করলাম। আর চেয়ার পছন্দ করা হচ্ছে। এই চেয়ারটা প্লাস্টিক আছে। 1460 টাকা। এই মডেলটার একটাই হচ্ছে, তাই তো? হুম হুম। আর বড় মাল ওই একটাই আছে। আমি যেটা নেওয়ার জন্য এসেছিলাম বলছিলাম, এই বাক্স একটা নেব, সেটাই বলতে এসেছিলাম। বিশাল বড় দোকান, কত জিনিস। আরো একটা দোকান না, আরো ওধারে দুখানা দোকান। ওইটাই বারবার পছন্দ হচ্ছে। আমি দেখে গেলাম তো, পরে এটা দেবো এখন। দেবে? দিলে ভালো। অনেকদিন ধরে বারবার বলেছো, তো পরে নিয়ে নেবে এখন। অনেকদিন মানে অনেক বছর ধরে। এখন রাখার জায়গা হয়েছে, আগে রাখার জায়গা ছিল না। ছিল না, এটা ঠিক। কিছুদিন পরে আবার আসবে। বারবার ধরে নাড়ছো কেন? পরে নিয়ে যাবে বললাম না? তুমি তো বললে স্টিলের আলমারি, আর এইটাই তো এই স্টিলের আলনা, আচ্ছা দাদা, এগুলো লাইট। এটা দেওয়া নেই কেন? ওটাও লাইট আছে, ঢাকনা আছে। এটা ঢাকনাটা উঠে গেল। খুলো না, থাক, চেপে দেওয়া সিস্টেম। ওই দেখো, খুলে চেপে দাও তো দাদা, খুলে ফেলেছে দেখে। না না, চাপা ছিল।
আচ্ছা পরে নেওয়া হবে, তুমি চলো। এটা কিরকম দাম আসবে? একই দাম। একই। হ্যাঁ এগুলো এগুলো একই দাম, শুধু 250 মাল দাম। তাহলে 100 টাকা দিয়ে যান আর 50 টাকা ওখানে দিয়ে দেবেন, খুচরো দেবেন। কেনা হয়ে গেছে, এখন ভ্যান বা টোটো যাতে করে পাঠাবেন উনি, সেটা এখন আসতে দেরি হচ্ছে, তো আমরা একটু বাজারে কেনাকাটা করি, ঠিকানা দিয়ে দিয়েছি, উনি বাড়িতে পৌঁছে দেবেন। চলো চলো। দাদা ভাই আসছি, হ্যাঁ পাঠিয়ে দিও, সময় করে পাঠিয়ে দেবে না? এত রোদ না আজকে, যেন একটু ফাঁকা ফাঁকাই আছে। এবার একটু রেগুলার বাজার করে নিই। গাড়ি জায়গা নেই। এখানে কি কিনছো? কদিন ধরে সব ফুচকা খাওয়া খাবে করছে, রেডিমেড ফুচকা কিনে নিচ্ছি। ইয়ে ফার্স্ট রাইড নিতে বলছিল, দেখো তো। ফার্নিচারের কাজ মিটিয়ে বাজারের মধ্যে এসেছে একটু, তো সীমার সামনে দোকানে বাজার করছে আর আমি পিছনে দাঁড়িয়ে আছি। তো কী কী লাগছে আজকে সঙ্গে ও আছে, যেহেতু আমার আর বাজার করতে লাগছে না। বেচে নাও 1 কিলো করে 10 টাকা। বুঝলে মাছ অনেক বেলা হয়। বাড়ি যাবে? যাও। হ্যাঁ কি কিনবে? 4.25 বলে। ওই নিতে হবে। না ময়না। না কুমড়ো নেবো। আবার কুমড়ো নেবে? ওইটা থেকে তো নেই, ওইটার থেকে। একই কুমড়ো। আমরা 2 কিলো দুধ 100 টাকা, 2 কিলো 100 টাকা, আমরা 2.5 কিলো 100, 1.5 কিলো 100 খাবো। পালান্দা আমার একটা কাজে দিতে হবে। কাজে নেবে এখন? নিয়ে যেতে পারলে তো নেওয়া যাবে। তুমি ধরে বসতে পারো পিছনে, তাহলে নিয়ে যাওয়া যায়, সামনে তো গাছ আছে। এইভাবে বুঝলে কচি আছে কি আছে জানা যায়, তাই তো। আমার আগে একটা গাছ ছিল আমাদের, বিরাট টাল হতো। কি সুন্দর করে গোটা গোটা বের করছি।
পাতায় দানা আছে, কীভাবে কাটতে হবে এও একটা শেখার ব্যাপার। দেখো কি সুন্দর ছোট দাঁতে টুকটুক করে কেটে, একটা কিন্তু দানার গায়ে খুব লাগছে না। কাটতে কাটতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে। তাল এবছর খাওয়া হয়নি, আর এবার নিয়ে এসছে কাঁদি ধরে নিয়েছি। দানা কিনলে বড্ড দাম কম, দাম বেশি। ভালো হয়েছে না? প্রিয়াঙ্কা আইসক্রিমের কথা বলেছিল, এই যে নিয়েছি। চলো, গলে যাচ্ছে মনে হয়। বাজার করা শেষ, এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। যেতে গেলে আমি বলি টোটো স্ট্যান্ড, এই যে আমাদের টোটো স্ট্যান্ড। ওই ব্রিজের তলায় এসেই, গতকালকেও সন্ধ্যাবেলা একজন দিদিভাই ফোন করছিল কিভাবে যাব। এই টোটো স্ট্যান্ডে এসে আর কি বললে হবে যে ইউটিউব বাড়ি যাব। মোটামুটি সবাই কম বেশি একটু আধটু চেনে। বাচ্চারা স্কুলে বেরিয়ে পড়েছে, গরমের ছুটি এদের স্কুলে দেয়। ঘরে চলে এসছি। আমি স্নান করতে ঢুকছিলাম, ভালো আছে। চলো এনে তোর আইসক্রিম। হ্যাঁ চলে আসলাম তো। সে তো হলো না, কি করবো বলো। না, হ্যাঁ কম্পিউটার টেবিল আর চেয়ার এগুলো সব আর কি বাক্স। তখন তো ভ্যানওয়ালা এসে পৌঁছায়নি বলে আসতে পারিনি, তখন চলে এসছে, ফোন করেছে, আর আমরা এগিয়ে যাচ্ছি। আর সঙ্গে কে আছে দেখুন, এই যে। কবে ফিরলে? ফিরেই মাল এনেছো? ভালো করেছো বাবা। গণেশদার আর বৌদির আর দেখা যায় না, বাপ বেটাই ঘর গাঁথা শুরু করে দিয়েছে। গণেশদাদের কাজ এবার শুরু হয়েছে আবার। এসছে, এই যে চলে এসেছে। বাক্সটা পিছনে বেঁধে এনেছে। এটা একটু সাইড করে দাও তো, ভরে ধান তো পার হবে। আগে দেখি যাবে না, গাড়ি যাবে। সোজা করতে হবে, আগে সোজা করুন এখানে বসে। ভারী অনেক। মেয়েদিকে মাতি সব বাবা আয়ুষ চেয়ার বয়ে আনছে। হ্যাঁ প্রেশার দিও, ঠিক বলছো, চাকিয়ে দাও, এইভাবে ঘোরাও। হয়ে যাবে। ঠিক সাইজ আছে? হ্যাঁ ঠিক আছে।
যাচ্ছি আর সে নিয়ে একা একা ঘরে উঠে যাচ্ছে। অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে, আমাদের বাড়ির ধার অব্দি ভ্যান আসে না। পিছন ভাই একটু সাবধানে ওঠ, আস্তে আস্তে। লেগেছে হাতে? এখানে আপাতত ঢুকি দে। ব্যাস বসিয়ে দাও ওখানে। গণেশ দাও, একটু বসে নাও, জল খেয়ে নাও। পরে ঠিক করে দাও, বুঝলে? গণেশ দাও, একটু হাওয়া খেয়ে নাও, বস। হ্যাঁ হ্যাঁ। অনেক বড় কাজ করে দিলে আমার হ্যাঁ গণেশ দা, বসো, একটু জল খাও। জল খেয়েছি। ছাড়া কোনো কাজ নেই আমাদের। হ্যাঁ। ওখানে কেউ নেই। ওরে বাবা, নিজে নিজে চেয়ারের পায়া লাগিয়ে নিচ্ছে। প্লাস্টিক আছে না? তাহলে আছে। ব্যাস হয়ে গেল। তাও এগুলো ঘরের মেঝে মাটিতে পড়লে খারাপ হয়। হ্যাঁ। গেছি